আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তারপরেও মনের মধ্যে একটা খুঁতখুঁত রয়ে যায়, কারণ শহরে যেরকম চোর ডাকাতের উপদ্রব শুরু হয়েছে, এগুলো তো গ্রামেও এখন চলে আসবো। শহরে তো টহল দিতেছে, এই কারণে গ্রামের দিকে চলে আসবো। সবাই একটু সতর্কতা হয়ে থাকবেন। সবার গ্রামে 2-4 জন করে টহল দেওয়ার ব্যবস্থা করবেন। আর এগুলা তো গ্রামে ঢুকে পড়বো। শহরে তো এখন পুলিশের সেনাবাহিনীরই, গ্রাম দিয়ে তো এরকম না। এই কারণে এখন গ্রাম অঞ্চলেই সব চোর ডাকাত সব ঢুকে পড়বো। তো আপনারা একটু নিজ নিজ দায়িত্বে নিজের এলাকায় দেখার চেষ্টা করবেন। আসলে দেশটা আবার স্বাধীন হয়েছে, সবাই অনেক খুশি, কিন্তু এর মধ্যেও আবার কি একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। দেখেন, শহরে প্রত্যেকটা দিন চুরি ডাকাতি, বাসা ভাঙচুর এরকম হওয়ার তালে আছে। ইয়া আবার শুনতে পাচ্ছি অ্যাকচুয়ালি যে হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হবে, ওদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। কেন ভাই? এগুলা তো আমরা তো সবাই সমাজে মিলেমিশে থাকি, তারা তো আমাদের কখনো কোনো ক্ষতি করে নাই। তো আমরা মুসলিম কেন তাদের করতে যাবো? আর এগুলাই আওয়ামী লীগ বিএনপি এগুলা নিয়ে খুব করতেছে, কেন এগুলা করবো কেন? সাপোজ আমাদের বাড়ির এখানে 4-5টা হিন্দু বাড়ি আছে, আমরা তো সবাই আমাদের সাথে কখনো কার সাথে কখনো ঝগড়া লাগে না। আমাদের কোনো দরকার প্রয়োজনে তাদের ডাকি, তাদের কোনো প্রয়োজনে আমাদের ডাকে, সবাই মিলেমিশে তো থাকি। তো মিলেমিশে থাকলে ক্ষতি কী ভাই? আপনারা এগুলা বন্ধ করেন, কারণ জাত বেজাত দেখে এগুলা বিচার করবেন না। আর তাদেরও থাকার অধিকার আছে। ইন্ডিয়ায় অনেক অন্যায় অত্যাচার হয়েছে, কিন্তু তারা তো আর মতো না, আর আমরা তো তাদের মতো না। কারণ তারা ভাঙছে, সবাই তো আর আপনার কুত্তায় যদি আপনার পায়ে কামড় দেয়, আপনি কুত্তার পায়ে কামড় দেবেন? কখনোই না। তো ভাই, আপনাদের মস্তিষ্ক পাল্টান।